আমি প্রথমেই এই উদ্যোগ নেওয়ার জন্য আপনাদের প্রত্যেককে যারা উদ্যোক্তা তাদের আমার আন্তরিক অভিনন্দন জানাই। আন্তর্জাতিক ফুড টেক 2024 এর 21তম সংস্করণ 29শে নভেম্বর থেকে 1 ডিসেম্বর পর্যন্ত কলকাতায় বিশ্ববাংলা মিলন মেলা কমপ্লেক্সে নির্ধারিত হয়েছে। এই যুগান্তকারী প্রদর্শনীটি অল ইন্ডিয়া ফুড টেক প্রসেসর অ্যাসোসিয়েশন, 2 হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া ইস্টার্ন ইন্ডিয়া, 3 মিষ্টি উদ্যোগ, সুইট অ্যান্ড সার্ভিস এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, 4 হচ্ছে পশ্চিমবঙ্গ বেকারি অ্যাসোসিয়েশন, ন্যাশনাল রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, 5 হচ্ছে পশ্চিমবঙ্গ বেকার্স কোঅর্ডিনেশন কমিটি এবং 6 ইস্টার্ন ইন্ডিয়া কিউলিনারি অ্যাসোসিয়েশন। ন্যাশনাল ফুড টেক হলো ভারতের অন্যতম ফ্ল্যাগশিপ ট্রেড শো এবং পূর্ব ভারতে এটি সবচেয়ে বড় প্রদর্শনীটি খাদ্য প্রক্রিয়াকরণ সেক্টরের বিভিন্ন প্রযুক্তিগত দিক সম্পর্কে লেটেস্ট জ্ঞান অর্জনের জন্য একটি আদর্শ প্ল্যাটফর্ম। এই বিশাল পরিবর্তন দেখা গেছে। স্বাস্থ্যবিধি এবং খাদ্য নিরাপত্তা এবং এখন আগের চাইতে বেশি গুরুত্ব পাচ্ছে। In your endeavors, our offices are open, and I met some chefs today. Organization is supporting the new restaurant owners and the existing restaurant owners by lobbying in the various bodies that are required for the growth. Mr. Dhiman Das, President Mishti Udyog. So I'll request you to say a few words. And the dignitaries on stage. This is the 21st International Food Tech. The industry has bbeen participating, I think, since the inception of this Food Tech, and Mishti Udyog is participating for the 3rd time this year. Launched on 11th and 12th of November, and we will come in a big way. We are associated with 14 states of Eastern Indian Association. Dignitaries in the dais, ladies and gentlemen. I am from the Education Institute. Actually, in the 21st International Food Tech, here we have come after the pandemic situation of COVID. I would like to thank Honorable Minister for giving his valuable time out here. Thanks to all the dignitaries on the dais. Thanks my media friends and the exhibitors, supporting associations who help us a lot to make this exhibition more successful. সবাই জানে the famous কলকাতা রসগোল্লা, তো একবার জোরে হাততালি হয়ে যাবে। সম্ভাবনা আছে দেশে, আমাদের রাজ্যে সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের বাংলা। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের পাইনঅ্যাপেল, উত্তরবঙ্গের ভুট্টা, উত্তরবঙ্গের নানা ধরনের প্রোডাক্ট, অরেঞ্জ, ম্যান্ডারিন অরেঞ্জ, টমেটো, কাঁচা লঙ্কা এবং দক্ষিণবঙ্গের অন্যান্য প্রোডাক্ট। এখন নতুন নতুন সমস্ত ফল, সবজি সমস্ত উৎপাদিত হচ্ছে। খাদ্যাভ্যাস পাল্টাচ্ছে মানুষের। আপনার ড্রাগন ফ্রুট, অ্যাভোক্যাডো, কিউই, লোকাট ফল, এই সমস্ত উৎপাদন হচ্ছে, এগুলো উৎপাদন বাড়ছে। তা সুতরাং সরকার নানা ধরনের চিন্তাভাবনা করছে। আমরা কয়েকদিন আগেই গিয়েছিলাম উত্তরবঙ্গে, উত্তরকন্যাতে আমরা একটা মিটিং করেছি। ওখানে ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি নতুন করে তৈরি করার জন্য, এবং সেটা তৈরি হবে উইদিন এ ভেরি শর্ট পিরিয়ড। এটা কোন জায়গায়, মানে এশিয়া
উত্তরবঙ্গেই হবে। উত্তরবঙ্গে শিলিগুড়ির আশেপাশে কোনো জেলাতে, হয় জলপাইগুড়ি, না হলে আলিপুরদুয়ার, না হলে প্রপার শিলিগুড়িতে, যে কোনো জায়গায় আমরা একটা ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি করবো। এবং সেটা মেজের ওপর হতে পারে, সেটা পাইনঅ্যাপেলের হতে পারে, এটা অন্য কোনো অরেঞ্জের হতে পারে, টমেটোর উপর হতে পারে। ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি হবে এবং এখানে আমাদের দেশে বহু সম্ভাবনা আছে। তো সুতরাং ইন্ডাস্ট্রি এগিয়ে যাবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 2011 সাল থেকে সরকার যেভাবে এগিয়ে চলেছে, আগামী দিনে আরও তার সুদূর প্রসারী ফল আমরা দেখতে পাব।